সংবাদ মাধ্যমে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নম্বর ওয়ার্ডের গামাইবাড়ি এলাকার অসহায় ও নিঃসঙ্গ বৃদ্ধা সান্ত্বনা বালা দাসের করুণ অবস্থার খবর প্রকাশিত হয়। বয়সের ভারে নুইয়ে পড়া এই বৃদ্ধার একমাত্র সম্বল বার্ধক্য ভাতাও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। খবরটি নজরে আসতেই মানবিক উদ্যোগে এগিয়ে আসেন স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়। তিনি নিজে বৃদ্ধার বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন এবং নগদ অর্থ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে পাশে দাঁড়ান। কারিগরি কারণে বন্ধ থাকা সরকারি ভাতা দ্রুত চালু করার পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে ওই বৃদ্ধার জন্য ঘর, শৌচালয় এবং বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করার আশ্বাস দেন বিধায়িকা। ওয়ার্ড কাউন্সিলর নিতিন কুমার সাহাও প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান। বিধায়িকা একই এলাকার আরো এক অসহায় স্বামীহারা বৃদ্ধার বাড়িতে গিয়ে তারও খোঁজ খবর নেন এবং সাহায্য করেন। জনপ্রতিনিধির এমন সংবেদনশীল ও দ্রুত পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি 15 নম্বর ওয়ার্ড এলাকায় একজন বৃদ্ধা অসহায় এবং অত্যন্ত শীর্ণকায়, চলাফেরা করতে পারে না, বাঁচার সংস্থান নেই, ভাতাটাও বন্ধ হয়ে আছে কেন। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখে আজকে আমরা এখানে এসে আমরা জানলাম যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমরা ওনাকে ভাতা দিয়েছি এবং আমরা ওনাকে রেশন কার্ডটা বিপিএল করে দিয়েছিলাম। তো আজকে আমরা এখানে এসেছি ভাতা কেন বন্ধ, আমি এটা রাজ্যের মাননীয় মন্ত্রী সোশ্যাল ওয়েলফেয়ার, ওনার সাথে আমার গতকালকে ডিটেলস কথা হয়েছে। সবচেয়ে বড় কথা, উনি নিজে নিউজটা দেখে আমাকে উনিও পাঠিয়েছেন। উনি আমাকে বলেছেন আধার কার্ড এবং ব্যাংকের বইটা নিয়ে যাওয়ার জন্য, আমি এটা নিলাম। আর আজকে আমরা এখানে চাল, ডাল, তেল, মশলা, যার আগে সবজি, বিস্কিট, এগুলো সব আজকে আমরা দুটো পরিবারে, একটা ওই অসহায় বৃদ্ধা, আরেকজন অসহায় মহিলা রয়েছেন, ওনারও স্বামী নেই, দুটো পরিবারই আজকে আমরা প্রায় 1 মাসের খাদ্য সোমবার আমরা দিয়ে গেছি।